প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একটা ঘটনা বর্ণনা করি স্ক্রিনে দেওয়া যে ডাটাটা আছে তার আলোকে। দেখো, প্রথমে একটা লোক এ বিন্দুতে আছে, সে সামনে চলা শুরু করলো। 1 সেকেন্ড পর ব্যক্তিটি বি অবস্থানে আসলো, তখন কিন্তু সে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এবার পরের সেকেন্ডে সে কিন্তু মোটামুটি আরও 30 মিটার সামনে গেছে, 30 মিটার সামনে গিয়েছে, দিয়ে সি বিন্দুতে অবস্থান করছে। তাহলে শুরু থেকে তার অবস্থান কত দূরে? 40 মিটার দূরে। এর পরের সেকেন্ডে তখন সে কিন্তু আরও সামনে এগিয়ে গেছে, প্রায় ধরো এগিয়ে ডি বিন্দুতে গেছে পরের সেকেন্ডে, এবং এখান থেকে সে প্রায় 50 মিটার সামনে আরও এগিয়ে গেছে, এবং 50 মিটার এগিয়ে যাওয়ার কারণে শুরু থেকে তার দূরত্ব হয়েছে 90 মিটার। এইভাবেই কিন্তু ব্যক্তিটি সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। এটাই এখন ঘটনাটা আমরা গ্রাফ পেপারে দেখাবো, ভালোভাবে লক্ষ্য করো। যে যখন তোমাদের এখানে দেখো যে প্রথম সেকেন্ডে সে গেছে 10 মিটার, তাহলে তুমি এই যে কাউন্ট করছো এখানে প্রথম সেকেন্ড আর গেছে 10 মিটার, তাহলে সেটা আমরা ওয়াই অক্ষ থেকে নিব। তাহলে বিন্দুটা আমার মোটামুটি এইরকম একটা আইডিয়াতে হবে। দ্বিতীয় সেকেন্ডে সে গেছিলো কত দূর দেখে নাও, 40 মিটার। 10 মিটার যদি এতটুকু হয়, 40 মিটার তাহলে অনেক বেশি দূরে। পরের সেকেন্ডে 1 সেকেন্ডেই চলে গেছে 40 মিটার। তাহলে আমরা 2-এর জন্য এখানে আমরা করছি কি 40 দিলাম। তারপরে 3 সেকেন্ডে দেখো, 3 নাম্বার সেকেন্ডে সে 90 মিটার গেছে। তাহলে এটা আমরা যদি এখানে যাই আর ধরো 90 এখানে এই, আর 4 নাম্বার সেকেন্ডে সে গেছে 160 মিটার, এখানে 60 আর এই যে 4, এবং 5 নাম্বার সেকেন্ডে সে গেছে প্রায় 260 মিটার, 260 মিটার। তাহলে এখানে আমার এটা হবে 260। আমরা যদি এখন এটাকে যোগ করে দিই, দেখো এইভাবে যদি আমরা যোগ করি তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এবং তোমরা জানো যে এই সময়ের সাপেক্ষে যদি সরণের পরিবর্তনে এরকম স্ট্রেট লাইন পাওয়া যায়, সেটা সমবেগের রেখা হবে। কিন্তু এইটা ভুল, এটা আমাদের ভুল। তাহলে সঠিকটা কি, আর ভুলটাই বা আমরা কোথায় করছি? দেখো, আমরা যদি এইবার এই প্লটটা দেখতে যাই, তাহলে দেখো যে আমাদের কিন্তু এইখানে যে সরণের যে ডিস্টেন্সটা দেখানো হয়েছে, এখানে 0 থেকে এটা 10 ব্যবধান, অর্থাৎ 10 মিটার যতটুকু, 10 থেকে 40 অর্থাৎ 30 মিটারের ব্যবধানও কিন্তু আমি তত বড়ই রেখেছি। আবার দেখো 40 থেকে 90 যে গেল, সেই 40 থেকে অর্থাৎ 50 মিটারের ব্যবধান কিন্তু আমি মোটামুটি এখানে সেম ওই 10-এর যে ব্যবধান তাই রেখেছি। তারপর 90 থেকে 60 অর্থাৎ 70-এর ব্যবধান তাই রেখেছি, অর্থাৎ এটা আমরা ভুল করেছি। তাহলে আমাদের সঠিকটা কি হবে? সঠিকটা হবে এমন যে, দেখো যে আমার ধরে নিলাম এটা 0 থেকে তাহলে এটুকু 50-এর ব্যবধান যতটুকু 0 থেকে 50, তাহলে 50 থেকে 100-র ব্যবধান তাই হবে, তত বড়ই হবে। আবার 100 থেকে 150, দেখো 100 থেকে 150-এর ব্যবধান তাই হবে। তাহলে এইখান থেকে আমাকে খুঁজে নিতে হবে যে আসলে কখন সে কতটুকু গেছে। তাহলে আমি যদি প্রথম সেকেন্ড বিবেচনা করি, তাহলে প্রথম সেকেন্ডে গেছিলো সে কিন্তু 10 মিটার। তাহলে এখানে দেখো আমরা তো এখানে বুঝতে পারছি না যে আসলে 10 মিটার কোনটা। তাহলে আমরা এই 50টাকে মোটামুটি 5 ভাগ করি যদি, দেখো 10, 20, 30, 40, 50। দেখো 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50। তাহলে এটা হলো 10। তাহলে 1 সেকেন্ডে সে কোথায় গেছে, কত দূর গেছে? এইখানে গেছে 1 সেকেন্ডে। 2 সেকেন্ডে সে গেছে 40 মিটার। তাহলে ঠিক দেখো এই যে এটা হবে 40। 3 সেকেন্ডে কত দূর গেছে? 90। তাহলে আমরা যদি আবার এখানে 50 থেকে 60, 70, 80, 90, তাহলে এটা হলো 90-এর রেখা বিন্দু। তাহলে আমরা এই 90 বরাবর চলে আসবো 3 সেকেন্ডে, এই যে 90। এরপরে দেখো 4 নাম্বার সেকেন্ডে সে কত দূর গেছিল? 160 মিটার। তাহলে এই 50-এর পরে হলো 60, 70, 80, 90,
60, 70, 80, 90, 100। তাহলে এখানে মোটামুটি 60, 70, 80, 90, 100। তাহলে এটা মোটামুটি 60-এর। তাহলে আমরা যদি সোজা এভাবে চলে আসি, 4 নাম্বার সেকেন্ডে আমার এখানে এটা হলো 60-এর, এবং 5 নাম্বার সেকেন্ডে সে কত দূর গেছে? 160 মিটার। তাহলে এখানে 50, আমার এই জায়গাটাতে আমি বিন্দুটা পাবো। সোজা আমরা যদি এইভাবে চলে আসি, তাহলে 5ম নাম্বার সেকেন্ডে 160 মিটার যাচ্ছে। এখন যদি আমরা এটাকে আমরা যোগ করি বিন্দুগুলোকে, তাহলে দেখো কীরকম রেখাটা হয়। দেখতে পাচ্ছ এইরকম একটা কার্ভড রেখা হলো। কার্ভড রেখা মানে বাঁকা রেখা হলো। তাহলে এখানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। আগেরটাতে কি ছিল দেখো, আগেরটাতে ছিল যে প্রতি সেকেন্ডে দূরত্বটা আমার আলাদা ছিল। প্রথমে 10, তারপরে গেছে 30 মিটার, পরের সেকেন্ডে 30 মিটার, তারপরের সেকেন্ডে গেছে 50 মিটার। কিন্তু আমরা এটাকে সবগুলোকে এমনভাবে দেখাইছি যে ব্যবধানটা সেম হয়েছে, কিন্তু এখানে দেখো এটা যা ছিল ভুল। কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা করলাম, দেখো এখানে যে প্রথম সেকেন্ডে গেছে 10, দ্বিতীয় নাম্বার সেকেন্ডে কিন্তু 30 গেছে, যেটা আমরা প্রপারলি দেখিয়েছি। 3 নাম্বার সেকেন্ডে সে গেছে দেখো এইখান থেকে এতটুকু, এই যে এইটুকু যে গেছে সেটা ছিল 50 মিটার, প্রপারলি দেখাতে পেরেছি। আবার দেখো তৃতীয় থেকে চতুর্থ নম্বর সেকেন্ডে সে গেছিল প্রায় 70, যেটা আমরা প্রপারলি দেখাতে পেরেছি। 90 থেকে 160। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওইখানে ওটা যে প্লটটা করা হয়েছিল সেইটা ছিল 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছিল, পরের সেকেন্ডেও 10 মিটার যাচ্ছিল, তার পরের সেকেন্ডেও 10 মিটার যাচ্ছিল, এভাবে, যেটা আমার ছিল ভুল। কিন্তু এখানে কিন্তু তা নয়। প্রথম সেকেন্ডে গেছে 10, দ্বিতীয় সেকেন্ডে গেছে 30, তৃতীয় সেকেন্ডে গেছে 50, তারপরে গেছে 70। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার দূরত্বগুলো চেঞ্জ হয়েছে। দূরত্ব যেহেতু চেঞ্জ হয়েছে মানে সেটা অসমবেগ। সেকেন্ডের দূরত্বটাই হলো তো বেগ, তাহলে এটা হলো অসমবেগের রেখা। আর যেটা আমরা এখানে করছিলাম ভুল করে, সেটা ছিল সমবেগের রেখা, এবং এটা অবশ্যই ডাটা যা দেওয়া আছে সে আলোকে এটা ভুল। আমার অসমবেগ রেখাটা হবে অসমবেগের, আর যেখানে অসমবেগ হয় সেখানে ত্বরণ থাকে আমরা জানি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটাতে তোমরা অবশ্যই মনোযোগী হবা। ধন্যবাদ তোমাদের।